মনে করেন আপনি ব্যাট করছেন আর এই আপুটা এইভাবে লাফিয়ে লাফিয়ে বল করছে, তখন আপনি কোনটার দিকে লক্ষ্য রাখবেন, কোনটা দেখবেন? যাই হোক, বাংলাদেশের এই সেলিব্রিটি ক্রিকেট লিগটা এমন অশ্লীলতার পর্যায়ে পৌঁছে গেছে যেটা আর না বললেই নয়। এখন পর্যন্ত আপনারা হয়তো বিভিন্ন ফেসবুকে বা টিকটকে ভিডিও দেখেছেন, ভাইরাল ভিডিওগুলো দেখেছেন, যেগুলোতে তারা কি ধরনের পোশাক পরিধান করে এই সেলিব্রিটি ক্রিকেট লিগটা খেলছে। এ নিয়ে আবার তাদের একজন সেলিব্রিটি তিনি বলছেন এতে করে তাদের নাকি দোষ নেই, ক্যামেরাম্যানেরা নাকি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তাদের ভিডিও নেয় ভাইরাল করার জন্য, মানে ভিউ পাওয়ার জন্য। তারা ফ্রেমটা এমন ভাবে ধরে আমাদের দিক থেকে তাদের ভিউ কাউন্ট হয়। আমার কথা হলো, ক্যামেরাম্যান গুলো ওই অ্যাঙ্গেল থেকে ভিডিও করে কেমনে যদি আপনি সেই অ্যাঙ্গেল গুলো না দেখান? বাংলাদেশ নারী ক্রিকেট দলের দিকে তাকান, তারাও তো ক্রিকেট খেলে, বাট তাদের ড্রেস আপের দিকে একটু তাকান, তারা কিন্তু সেই অ্যাঙ্গেল থেকে ভিডিও করার মতো কোনো অ্যাঙ্গেল রাখে না। এই কারণেই ক্যামেরাম্যান কিন্তু কোনো অ্যাঙ্গেল খুঁজে পায় না। আপনারা ক্রিকেট খেলবেন ভালো কথা, এতে আসলে আমরা দোষ দিচ্ছি না, বাট ক্রিকেট খেলার যে একটা নির্দিষ্ট পোশাক রয়েছে, জার্সি রয়েছে, ঢিলে ঢালার জার্সি পরে খেলেন যাতে করে এই অশ্লীলতা না ছড়ায়। আপনারা নিজেদের দিকে একবার তাকান, এত ছোট পোশাক পরে আবার এরকম ভাবে টানাটানি করার বা কি আছে? টানাটানি করলেই তো এটা বড় হয়ে যাবে না। আপনাদের এরকম কাজ কিন্তু অশ্লীলতার পর্যায়ে পৌঁছে গেছে। বাংলাদেশের ক্রিকেটের যে সুনাম রয়েছে সেগুলো কিন্তু আপনারা ধ্বংস করে দেবেন এরকম ভাবে আপনারা ক্রিকেট খেলে, এরকম পোশাক পরে ক্রিকেট খেলে। সো ক্যামেরাম্যান বা বিভিন্ন মিডিয়া হাউস কিন্তু ভিডিও করবে তাদের ভিউ কাউন্ট হওয়ার জন্য, বাট তাদেরকে কিন্তু সুযোগ দেওয়া যাবে না। এদিকে অবশ্যই নিজেদের খেয়াল রাখতে হবে। অন্যদিকে বলতে চাই, বাংলাদেশের এখন তরুণ সমাজ কিন্তু ধ্বংসের পথে, তারা কিন্তু আর এই হওয়ার প্রধান কারণ হলো তাদের নিজ এলাকায় একটা খেলার মাঠ না থাকা। এজন্য বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে অবশ্যই একটা উদ্যোগ নেওয়া দরকার যে বিভিন্ন জেলায় জেলায়, ইউনিয়নে ইউনিয়নে, গ্রামে গ্রামে বিভিন্ন খেলার মাঠ দেওয়া হবে যেখানে অবসর সময়ে যুব সমাজ খেলতে পারবে। কিন্তু আমাদের সমাজে আপনারা নিজেরা একবার খেয়াল করে দেখেন আপনাদের আশেপাশে কোনো ভালো খেলার মাঠ আছে কি না যেখানে গিয়ে যুব সমাজ অবসর টাইমে খেলাধুলা করতে পারবে কি না। সো খেলার মাঠ না থাকার কারণেই তারা কিন্তু বিভিন্ন অনলাইন এবং বিভিন্ন ও কিশোরে ছড়িয়ে যাচ্ছে। সো এই দিকে যদি আমরা একটু খেয়াল রাখতাম, এ ধরনের সেলিব্রিটি ক্রিকেট লিগ বা বিভিন্ন ক্রিকেট লিগের টাকা না ঢেলে যদি গ্রামে গ্রামে একটা করে মাঠ দেওয়া যেত, তাহলে কিন্তু যুব সমাজ আরো উন্নত হতো। যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে এই ভিডিওগুলো কিন্তু থেকেও বেশি খারাপ এবং বেশি ক্ষতিকর। বাকিটা আপনারা আপনাদের নিজস্ব মতামত কমেন্টে জানাবেন, কমেন্ট বক্সে কিন্তু খোলা আছে। সো ভিডিও পর্যন্ত, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।